হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম, সেখানকার অধিকাংশ অধিবাসীই হচ্ছে গরিব। আবার জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম, সেখানকার অধিকাংশ অধিবাসীই হচ্ছে নারী। প্রথমে কাদের কথা বললেন? প্রথমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গরিব এবং মিসকিনদের কথা। এখানে কিন্তু ধনীদের কথা বলা হয় নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ধনীদেরকে দেখতেন তাহলে অবশ্যই বলতেন। এখানে যেহেতু গরিবদের কথা উল্লেখ করেছেন, সেহেতু সেখানে তিনি গরিবদেরকেই দেখেছেন। ধনীরা গরিবরা অধিকাংশ যাওয়ার কারণ কি? দুনিয়াতে তাদের অপচয় কম, ব্যবহার কম। তারা আল্লাহর নেয়ামত ধনীদের থেকে কম ব্যবহার করে থাকে, ফলে তাদের হিসাবও সেই দিন কম হবে। আর ধনী ব্যক্তি দুনিয়াতে যত অজস্র ভোগ বিলাস করে যাবে, সেই দিন কিয়ামতের দিনটা, সেই দিন তার জন্য হিসাবের দিনটা হয়ে যাবে বড্ড কঠিন। সেই দিন এগুলোর হিসাব দিতে দিতেই তার সময় পার হয়ে যাবে। অথচ তারই পাশে, পার্শ্ববর্তী এলাকায়, তারই পার্শ্ববর্তী বাড়িতে অবস্থান করা গরিব লোকেরা কাটসাট হিসাব দিয়েই মুহূর্তেই জান্নাতে পৌঁছে যাবে, আর তার হিসাব শেষই হবে না। আর সে হিসাব দেওয়া পর্যন্ত, হিসাব না দেওয়া পর্যন্ত এক কাজ সেখান থেকে নড়ারও সুযোগ আল্লাহ তাআলা দিবেন না। সেহেতু কিয়ামতের দিনটা গরিবদের জন্য একটা মর্যাদাবান দিন। সেই দিন গরিবদের মর্যাদা এত বেশি থাকবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গরিবরা ধনীদের 40 বছর পূর্বেই জান্নাতে চলে যাবে। আবার ইবনে মাজার এক বর্ণনায় রয়েছে, গরিবরা ধনীদের 500 বছর পূর্বে জান্নাতে চলে যাবে। কেন তাহলে? এই বিস্তর পার্থক্যের কারণ হচ্ছে একটাই, গরিবরা আল্লাহ তাআলার নিয়ামত কম ব্যবহার করেছে, কম অপচয় করেছে, সেজন্য তাদের হিসাবটা হবে বড্ড কাটসাট। ফলে খুব সহজেই হিসাব দিয়ে তারা জান্নাতে পৌঁছে যাবে। আর ধনীরা, তারা যেমনভাবে ভোগবিলাসের জিন্দেগি দুনিয়াতে অতিবাহিত করেছে, যদিও তারা ইবাদত করে থাকে, যদিও তারা হজ করে থাকে, যদিও তারা যাকাত দিয়ে থাকে, যদিও তারা দান সাদাকা সাহায্য সহযোগিতা করে থাকে, তবুও তারা অধিকাংশ জিনিসের অপচয় অপব্যবহার করার কারণে, অধিক জিনিসের ব্যবহারের কারণে এইগুলোর হিসাব দিতে দিতেই তার সময় অতিবাহিত হয়ে যাবে। ফলে সে যত বড় নেককার পরহেজগার আল্লাহওয়ালাই হোক না কেন, তার বহু পূর্বেই গরিবরা জান্নাতে প্রবেশ করে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতে গিয়ে তাকিয়ে দেখলাম, সেখানকার অধিকাংশ অধিবাসীই হচ্ছে গরিব। আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জাহান্নামের দিকে লক্ষ্য করলাম, জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম, সেখানকার অধিকাংশ অধিবাসীই হচ্ছে নারী। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের কথা কেন বললেন? নারীরা হচ্ছে ফিতনা সৃষ্টি করার মূল ফ্যাক্টরি। এখান থেকেই ফিতনা উৎপন্ন হয়, গুনাহ উৎপন্ন হয়। একজন পুরুষের স্ট্রং ফিউচারকে ধ্বংস করে দিতে পারে একজন বিধ্বংসী নারী। সুতরাং নারী কতটা ঘাতক, নারী কতটা পুরুষের জন্য বেধি, সেটা আল্লাহ তাআলা বিভিন্নভাবেই বুঝিয়েছেন। তাহলে এই নারী সৃষ্টি করার কারণ কি? এই নারী সৃষ্টি করার কারণ হচ্ছে, এটাও দুনিয়ার সৌন্দর্য। এদের প্রতি আল্লাহ তাআলা পুরুষদের একটা অ্যাট্রাকশন দিয়ে দিয়েছেন। এখন বলতে পারেন যে যেহেতু সব দোষ কি নারীদেরই হয়? আমি আপনার কথা কিছু সময়ের জন্য মেনে নিচ্ছি যে সব দোষ ছেলেদের। যখন আপনাকে খারাপের দিকে আহ্বান করে, পাপের দিকে আহ্বান করে, তখন আপনি তার ডাকে কেন সাড়া দেন? আপনার মস্তিষ্ক, আপনার জ্ঞান, আপনার মেধা তখন কেন খাটান না? তার ডাকের সাথে সাথে কেন আপনি সাড়া দিবেন? আপনার বিবেক বুদ্ধি নেই? একজন ছেলে আপনাকে যেহেতু ব্যবহার করতে চাচ্ছে, অপব্যবহার করতে চাচ্ছে, যদি ভালো কাজে ব্যবহার করতে চাইতো তাহলে অবৈধ প্রস্তাব না দিয়ে বিয়ের প্রস্তাব দিত,
যেহেতু আপনাকে অবৈধ প্রস্তাব দিয়েছে, সেহেতু আপনাকে অপব্যবহার করার জন্যই আহ্বান করেছে। তো সেহেতু আপনি তো বুঝতে পারছেন আপনাকে অপব্যবহার করার জন্যই তো সে আহ্বান করেছে, তাহলে আপনি তার ডাকে কেন সাড়া দিলেন? অতঃপর বলবেন কি যে পুরুষের কোনো দোষ নাই? আচ্ছা, পুরুষ যে আহ্বান করে তার বেশি অ্যাট্রাকশন, নাকি যাকে আহ্বান করা হয় তার বেশি অ্যাট্রাকশন? আমি যদি কাউকে আহ্বান করি, এক্ষেত্রে আমাকে নিয়ন্ত্রণ করা কিন্তু আমার পক্ষে খুব কঠিন, কিন্তু আমি যাকে আহ্বান করব, যাকে ডাকবো, তার জন্য কি এটা কঠিন? কঠিনকালেও না। যদি আমাকে কেউ আহ্বান করে, যদি আমি সেটা না চাই, তাহলে আমাকে কি কেউ সহজে পাবে? আমি সেখানে যাব না, আমি তার কথা শুনবো না, আমি তাকে অ্যালাউ করব না, তাহলে আমাকে কিভাবে সে সেই কাজের ভিতরে দাবিত করতে পারে? তাহলে আমি প্রস্তাব দিলাম, এটা আমাকে নিয়ন্ত্রণ করা আমার জন্য কঠিন, কিন্তু যাকে আমি প্রস্তাব দিয়েছি তার জন্য এটা কঠিন নয়। সে চাইলেই সেটাকে উপেক্ষা করতে পারে, সে চাইলেই সেটাকে ফিরিয়ে দিতে পারে, সে চাইলেই নিজেকে এই গুনাহ থেকে ফিরিয়ে আনতে পারে। তাহলে কেন ফিরিয়ে আনে না? এজন্যই সব দোষ পুরুষ নারী উভয়েরই আছে, কিন্তু নারীদের কথা বারবার কেন বলা হয়েছে? কারণ তারা চাইলেই এটা থেকে ফিরে আসতে পারে, কিন্তু পুরুষ হচ্ছে আহ্বানকারী, সেখানে তাদের অ্যাট্রাকশন বেশি থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু আপনি তার ডাকে সাড়া দিবেন না। আপনি যদি নিজেকে পবিত্র রাখার প্রতিশ্রুতিবদ্ধ হয়ে থাকেন, তাহলে আপনি তার ডাকে সাড়া দিবেন না, আপনি আপনার মতো থাকুন। আপনি আপনাকে পবিত্র রাখার প্রতিশ্রুতিবদ্ধ হয়ে থাকলে সেখানেই আপনি দৃঢ় থাকুন, আপনি তার ডাকে কেন সাড়া দিবেন? এজন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম, তার অধিকাংশ অধিবাসী হচ্ছে নারী, কারণ তারা দুনিয়াতে অল্পে তুষ্ট থাকে না। এমন কোনো বিষয় নাই যেটাতে তারা খুঁত ধরবে না। একটা ভালো কাপড় এনে দেন, একটা ভালো খাবার এনে দেন, একটা ভালো বস্তু এনে দেন, সেখানে আগে লক্ষ্য করবে এখানে কি কি ত্রুটি বিচ্যুতি আছে। এগুলো কি তখন একজন পুরুষ যখন তাকে অনেক আশা নিয়ে কোনো কিছু এনে দেয়, যখন সে মুখের উপর এরকম দুষ্কৃটি ধরতে শুরু করে, তখন কি এটা তার মনের মধ্যে কতটুকু আঘাত আনে? পুরুষদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন নারীদের বডিগার্ড হিসাবে। একজন নারী কখনোই সে বডিগার্ড ছাড়া, মাহরাম ছাড়া হজ করতেও আল্লাহ যেতে নিষেধ করেছেন। একজন নারীর সব কিছু আছে, টাকা আছে, শারীরিক সক্ষমতা আছে, মানে সব কিছু, এভরিথিং ওকে, কিন্তু তার মাহরাম নাই, কিন্তু সে হজে যাইতে পারবে না। এটাই হচ্ছে ইসলামের বিধান। তাহলে ইসলাম নারীকে কতটা প্রোটেক্ট করেছে, সে যেন কোনোভাবেই অনিরাপদ না হয়, তার ক্ষতি যেন কেউ না করতে পারে, এই ব্যাপারটাতে ইসলাম খুব সেন্সিটিভ ভূমিকা পালন করেছে। আবার এই নারী বলে ইসলাম তার অধিকারকে খর্ব করেছে। কিভাবে অধিকার খর্ব করলো? এমন একটা যুগ ছিল যেখানে নারীদেরকে জ্যান্ত পুঁতে ফেলা হতো, জ্যান্ত মেরে ফেলা হতো। কেন মেরে ফেলা হতো? এই নারী আমার ঘরে জন্ম নিয়েছে, আস্তে আস্তে বড় হচ্ছে, এদেরকে বিয়ে দিতে হবে, স্বামী এদেরকে কাজ করাবে, ওয়ার্ডার ফলাবে, আমার মেয়ে অন্য বাড়িতে গিয়ে অন্য ছেলের কথা শুনবে, এটা তো আমার প্রেস্টিজে লাগে। সেজন্য তারা মেয়েদেরকে হত্যা করত। যত সুন্দর চেহারা নিয়েই মেয়ে জন্ম হোক না কেন, তারা এগুলোকে মেরে ফেলতো, কাতাল, হত্যা করে ফেলতো এদেরকে। তো সেই যুগ থেকে ইসলাম তাদেরকে নিয়ে এসে মায়ের পায়ের তলে জান্নাতকে স্থান দিয়েছেন, তাদের পায়ের তলে জান্নাতকে স্থান দিয়েছেন। আল্লাহ রসুল বলেছেন, যার 3টা মেয়ে হয় সে আর আমি পাশাপাশি জান্নাতে অবস্থান করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যে তার মেয়েগুলোকে ইসলামিক লাইনে, ইসলামিক চর্চার মাধ্যমে বড় করবে, সে আর আমি জান্নাতে পাশাপাশি থাকব। তাহলে ইসলাম কি মেয়েদেরকে সম্মান দেয়নি? এমন একটা যুগ ছিল যেখানে মেয়েরা সমস্ত প্রকার অধিকার থেকে বঞ্চিত হতো, কিন্তু ইসলাম আসার পর মিরাজের অংশ, বাবার অংশ, মায়ের অংশে, স্বামীর অংশে ভাগ বসায় দিছে ইসলাম এসে। ইসলাম তাদেরকে এগুলো ভাগ বটোয়ারা করে দিয়েছে। তাহলে ইসলাম কিভাবে তাদেরকে অমর্যাদা করলো? পর্দার কথা আসেন, পর্দার কথা। আচ্ছা, কোন জিনিসটাকে ঢেকে রাখা হয়, লুকিয়ে রাখা হয়?
যে জিনিসটা বেশি দামি, যে জিনিসটার মূল্য বেশি, শ্রেষ্ঠ বেশি, সেটাকে লুকিয়ে রাখা হয়। নারী হচ্ছে শ্রেষ্ঠ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর মর্যাদা বোঝাতে গিয়ে বলেছেন, পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে, পৃথিবীর মধ্যে যত বস্তু আছে, সবকিছু হলো সম্পদ, তার মধ্যে উত্তম সম্পদ হচ্ছে একজন সলেহা, নেককার, পরহেজগার নারী। তাহলে আপনাকে কিভাবে অমর্যাদা করলো? ইসলাম তো আপনাকে সর্বোচ্চ স্তরে সম্মান দিয়েছে। আবার বলেছে ইসলাম, এই যে মায়ের গর্ভপাত করতে কত কষ্ট, ইসলাম বলেছে যদি গর্ভপাত করতে গিয়ে কোনো মা মারা যায় তাহলে সে শহীদি মর্যাদা পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে ইসলাম কিভাবে আপনার মর্যাদা দিল না? পর্দার কথায় আসি, তো পর্দার কথায় আসতে গিয়ে আমি বলবো, আপনি মূল্যবান বস্তু, আপনি দামি বস্তু, আপনি শ্রেষ্ঠতম বস্তু, আপনাকে লুকিয়ে রাখতে হবে। আপনাকে শুধু লাইসেন্স করা মানুষ ছাড়া আপনাকে কেউ দেখতে পারবে না, অর্থাৎ আপনার স্বামী, বিবাহ ছাড়া আপনাকে কেউ পরিপূর্ণভাবে দেখবে না। এটাই ইসলামী নিয়ম। এতে আপনার মূল্য কমলো না বাড়লো? যারা আপনি রাস্তা দিয়ে পর্দা ছাড়া হাঁটলেন, অনেক বখাটে ছেলে শীষ বাজালো, অশ্রাব্য অসভ্য ভাষা বলে আপনাকে সম্বোধন করলো, এটা কি আপনার জন্য খুব মর্যাদার, খুব সম্মানের মনে করতেছেন? এটা আপনার জন্য খুব ভালো লাগবে? আপনি বিষয়গুলো মাঝে মাঝে তো এরকম বিব্রতকর পরিস্থিতিতে পড়েন, যখন ছেলেরা এরকম বাজেভাবে টিচ করে, তখন আপনার কেমন লাগে? তাহলে যদি আপনি পর্দার সভ্যতাটাকে সমাজে জায়গা করে দিতেন, সবাই যদি এরকম পর্দা করত, তাহলে পুরুষের ভেতরে একটা অন্যরকম শ্রদ্ধা কাজ করত। তখন আপনার প্রতি সম্মান অটোমেটিক্যালি আল্লাহ তাআলা তৈরি করে দিতেন। এজন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নারীরাই সেখানে অধিকাংশ জাহান্নামী হিসেবে বসবাস করবে। আবার ইসলাম নারীকে সম্মান দিতে গিয়ে বলেছে, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তাদের সাথে, তোমাদের স্ত্রীদের সাথে সদাচরণ করো, উত্তমভাবে আচরণ করো, তাদের সাথে উত্তমভাবে জীবনযাপন করো। তারপর আবার বলেছে, তোমরা স্ত্রীদের জন্য মঙ্গলকামী হও। তারা হচ্ছে পাঁজরের বাঁকা হাড় থেকে তৈরি, একটু বাঁকামো করবে, একটু অভিমান করবে, একটু খুনসুটি করবে, সেভাবেই তাদেরকে মানিয়ে নিয়ে চলতে হবে। যদি সেভাবে মানিয়ে নিয়ে চলতে পারো তাহলে তার থেকে কল্যাণ পাবে, তার থেকে বেনিফিট পাবে। আর যদি সেই বাঁকা হাড়কে সোজা করতে চাও তাহলে এটা ভেঙে যাবে। তাহলে ইসলাম আপনাকে কিভাবে সম্মান দিল না? আপনি সম্মান তাহলে তো আপনি বুঝতেই পারেননি। স্বামীর কাছে এসেও আপনাকে ইসলাম এরকমভাবে গাইডলাইন দিচ্ছে যে তার সাথে অশ্রাব্য অসভ্যভাবে কথা বলা যাবে না, সুন্দরভাবে আচরণ করতে হবে। আবার বলতেছে তাদের জন্য তোমরা মঙ্গলকামী হও, তাদেরকে তোমরা সোজা করতে যাও না, কারণ তারা বাম পাঁজরের হাড় থেকে, বাঁকা হাড় থেকে তৈরি, এরা সোজা হবে না, এরা বাঁকা আছে, এখান থেকেই তুমি এদের থেকে ফায়দা হাসিল করার চেষ্টা করো, এদেরকে সোজা করতে যাও না, তাহলে ভেঙে যাবে। তাহলে এই যে ইসলামের পরিভাষাগুলো আপনি লক্ষ্য করেন, তাহলে আপনাকে কিভাবে সম্মান দিল না? ইসলাম কিভাবে আপনাকে সম্মান দিল না? ইসলাম আপনাকে পরিপূর্ণ সম্মান দিয়েছে, সর্বশ্রেষ্ঠ সম্মান দিয়েছে আপনাকে ইসলাম। আবার ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য একজন নারী যদি না রাজি হয়, ধর্ষণ কি 1000-100 ধর্ষণ হয় না? 1000-100 ধর্ষণ হয় না। ইচ্ছাকৃতভাবে মেয়েরা গিয়ে নিজের শরীরকে বিলিয়ে দেয়, তারপর না ধর্ষণ? এটাকে ধর্ষণ বলে? এটাকে ইচ্ছাকৃত ধর্ষণ বলে? আজকালের যুগটা এত বিপর্যয় হয়েছে, এত বিধ্বংসী হয়েছে, কল্পনা করা যায় না। একটা ফ্রেশ মেয়ে খুঁজে পাওয়া বড্ড মুশকিল। যারা এই যুগে ভালো থাকে, যখন বিয়ে করার জন্য যায়, সম্পর্ক ছাড়া কোনো মেয়েই পাওয়া যায় না। আগে সম্পর্ক ছিল, ব্রেকআপ হয়েছে, এই সেই এরকম কিচ্ছা কাহিনী থাকবেই সাথে। তাহলে এই যে যুগের বিপর্যয়, এটা কেন ঘটছে? এই যে দিন দিন আরো এটা বিপর্যয়ের দিকে যাচ্ছে, এটা কেন যাচ্ছে? আমাদের কারণে যাচ্ছে। আমরা সতর্ক হচ্ছি না, আমরা আমাদের নিজেদেরকে শয়তানের কাছে লেলিয়ে দিয়েছি, শয়তানের ফাঁদে আমরা নিজেরা পা দিয়ে দিয়েছি। সেজন্য আজকে আমাদের এই করুণ দশা। নিজেরাও পাচ্ছি না চরিত্রবান হাজবেন্ড, আবার ছেলেরাও পাচ্ছে না চরিত্রবান নেককার সলেহা নারী।
ফলে কি হচ্ছে, এরকম যখন একজন মা যখন টিকটকার হবে, একজন মা যখন তার পেট বের করে, তার শরীর বের করে, যখন অঙ্গভঙ্গি দিয়ে নেটে টাকা ইনকাম করবে, তখন এই মায়ের পেট থেকে কি ভালো সন্তান জন্মাবে? এই মেয়ের পেট থেকে কি সালাউদ্দিন আইয়ুবী আসবে? এই মায়ের পেট থেকে কি হজরত আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহর মতো যুগশ্রেষ্ঠ মুজাদ্দেদ আসবে? এই নারীর পেট থেকে কি আল্লামা সাইদি জন্মাবে? এই নারীর পেট থেকেই তো ধর্ষক বের হবে, যে উচ্চ শিক্ষিত ঠিকই হবে, যখন সে রোজগার করতে শিখবে তখন মা বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠাবে, এমন সন্তানই তো তৈরি হবে। তো এটাই তো তার প্রাপ্য। একজন সলেহ, একজন নেককার সন্তান পেতে হলে কি কি করতে হয় আপনি কি জানেন? নামাজরত অবস্থায় থাকতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়, তাহাজ্জুদে আল্লাহর কাছে চাইতে হয়, কোরআন তেলাওয়াত করতে হয়। আর আপনি সন্তান আপনার পেটে, আর আপনি সর্বদাই নিয়োজিত আছেন ফেসবুকে, সর্বদা নিয়োজিত আছেন হিন্দি মুভিতে, সর্বদা নিয়োজিত আছেন অশ্লীল ভিডিওতে, তাহলে আপনার পেট থেকে কি আল্লাহর ওলি বের হবে? এটা কি আপনি কল্পনা করেন? এটা কি আল্লাহ কি আসমান থেকে নাজিল করবে? অসম্ভব, কশ্চিনকালেও এটা সম্ভব নয়। সুতরাং নেককার সলেহা সন্তান যদি পেতে চান, চক্ষু শীতলকারী অন্তর জুড়ানো সন্তান যদি পেতে চান, তাহলে নিজেকে আগে সলেহা হতে হবে, নিজেকে আগে নেককার নারী হিসাবে উপস্থাপন করতে হবে, স্বামীর কর্তৃত্বশীল হতে হবে, স্বামীর অনুগত্যশীল হতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি দুনিয়াতে কাউকে কোনো মানুষকে সেজদা দেওয়া জায়েজ হয়ে যেত, তাহলে আমি অর্ডার করে দিতাম প্রত্যেকটা স্ত্রী যেন তার স্বামীকে সিজদা করে। তাহলে কতটুকু একটা স্বামীর মর্যাদা, কতটুকু অনুগত্যশীল আপনার স্বামীর প্রতি থাকতে হবে আপনি কি বুঝতে পারেন? এই পরিভাষাটা থেকে আপনি কি বুঝতে পারেন কতটা অনুগতশীল, কতটা অনুগত থাকতে হবে আপনার স্বামীর প্রতি? তাহলে আপনি কতটা আছেন? একটা কথা বললে তার উল্টা করেন, বিপরীত করেন। এজন্য এইভাবে যদি আমরা চলতে থাকি, আমাদের পেট থেকে আর আল্লামা সাইদি জন্মাবে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো চরিত্রবান বীর সৈনিক জন্মাবে না। সুতরাং আমাদেরকে সলেহা হতে হবে। আল্লাহ তাআলা ব্যভিচারকে কতটা অপছন্দ করেছেন, কতটা ঘৃণা করেছেন, এবার বুঝতে পারেন? এবার বুঝেন আল্লাহ তাআলা ব্যভিচারকে, জেনাকে আল্লাহ তাআলা কতটা অপছন্দ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকাহ। একজন ব্যভিচারী পুরুষ একজন ব্যভিচারিণী নারীকেই বিয়ে করবে, অথবা একজন মুশরিকা নারীকে বিয়ে করবে। আবার বলছেন, ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক। আবার একজন ব্যভিচারিণী নারী একজন ব্যভিচারী পুরুষকেই বিয়ে করবে, একজন মুশরিক পুরুষকেই বিয়ে করবে, এছাড়া অন্য কোনো পুরুষকে বিয়ে করতে পারবে না। তারপরের আয়াত কি বলে দেখেন, তারপরের অংশে বলতেছেন আল্লাহ তাআলা, ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। এটা মুমিনদের জন্য নিষেধ করে দেওয়া হয়েছে যে তোমরা কোনো চরিত্রহীন নষ্ট নর্তকী নারীকে কোনো বিবাহ করতে পারবে না। আবার সলেহা নারীদেরকে বলতেছে তোমরা কোনো নষ্ট অপবিত্র চরিত্রহীন লম্পটকে বিয়ে করতে পারবে না, এটা তোমাদের জন্য নিষেধ করা হলো। তাহলে কতটা অপছন্দ করেছেন আল্লাহ তাআলা জেনার ব্যাপারে। একজন মুশরিকের সাথে বিবাহ দিতে বলতেছে আল্লাহ তাআলা। স্বয়ং আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা বান্দাকে কত অসংখ্য গুনাহ আল্লাহ তাআলা মাফ করে থাকেন, সেই আল্লাহ তাআলা বলতেছেন যে যে ব্যক্তি জেনা করে সে সেরকম জেনাকারিনীকে যেন বিবাহ করে, যে জেনাকারিনী সে যেন একজন জেনাকারকে বিবাহ করে, অথবা একজন মুশরিকাকে বিয়ে করে। আল্লাহ তাআলা কতটা রাগান্বিত হয়েছেন, আল্লাহ তাআলা কতটা ঘৃণা করেছেন, আল্লাহ তাআলা কতটা অপছন্দ করেছেন এই জেনাকে। আর সেটাই আমাদের আজকে প্রিয় পথ। কিছু কিছু গ্রুপে যান, কিছু কিছু গ্রুপ আছে এগুলোতে শুধু এগুলোর চর্চাই হয়, কিভাবে ধর্ষণ করা যাবে, কিভাবে, আচ্ছা এই সকল লজ্জার বিষয় না? আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। আচ্ছা একজন স্বামী স্ত্রীর মধ্যে যা কিছু হয় সেগুলো কি প্রচার করা যায়? সেগুলো কি বলা যায়? বান্ধবীর কাছে শেয়ার করা যায়? বন্ধুর কাছে শেয়ার করা যায়? স্ত্রীর অঙ্গ প্রত্যঙ্গ কি, এগুলো সম্পর্কে কি বলা যায়?
স্বামীর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কি অন্য কাউকে বলা যায়? তাহলে কতটা নিচে নেমেছে আমরা। আল হায়া উ শুরবাতুম মিনাল ঈমান, আমাদের তো ঈমানই নাই, লজ্জাই তো নাই। লজ্জা যার নাই, ইসলাম তার জন্য কোনো বিধান নির্ধারণ করে না, ইসলাম তাকে বের করে দেয়। তো আমাদের তো লজ্জাই নাই। কিভাবে আমরা ঠিক হব? কিভাবে আমাদের চরিত্র ঠিক হবে? কিভাবে আমাদের নেককার সন্তান আসবে? আমরা তো অসভ্যের ভিতরে থেকে নিজেরাও অসভ্য হয়ে যাচ্ছি। এই যে ঢাকা শহরের হোটেলগুলো, এগুলো চলছেই এই রমরমা, এই নষ্ট আর নর্তকী নারীদের দ্বারা। নিজের অবৈধ পন্থায় নিজের যৌন চাহিদাকে মেটানোর জন্য তারা সেখানে গিয়ে থাকে। আজকে যদি এটা ইসলামিক রাষ্ট্র থাকতো, তাহলে অবশ্যই এগুলোর জন্য জবাবদিহিতা করতে হতো, শাস্তির সম্মুখীন হতে হতো। ইসলামী রাষ্ট্রের যে কত বৈশিষ্ট্য, কত ফজিলত, কত যে উপকারিতা, সেটা যদি একবার নিজেরা পরিপূর্ণ মুসলিম হয়ে সেটিকে ধারণ এবং লালন করতেন, তাহলে বুঝতে পারতেন আসলে ইসলামী রাষ্ট্রের কত মর্যাদা, কত দাম। ইসলাম লালন পালন করা কতটা সহজ হয়ে যেত আমার আপনার জন্য, সেটা বুঝতে পারতেন তখন। যখন ওজনে কম দেওয়া হতো, সাথে সাথে যখন শাস্তি কার্যকর করা হতো, জেনা করার সাথে সাথে যখন শাস্তি কার্যকর হয়ে যেত, তখন ঠিক দেখতেন সমাজটা কত সুশৃঙ্খল, কত শৃঙ্খলাবদ্ধ হয়ে যেত, কত শান্তির নীড় হয়ে যেত। চতুর্দিকে হাঁটলেই শান্তি। আর এখন ঢাকা শহরের রাস্তায় হাঁটা যায়? পাশে তাকানো যায়? ছেলে মেয়েদেরকে কিছু শিখাবো, সেই শেখানো যায়? এগুলো দেখে, এই অসভ্য কুসংস্কার, অপসংস্কৃতি, এগুলো দেখে কি কিছু শেখানো যাবে বাচ্চাদেরকে? অশ্লীল কোনো কিছু ছাড়া তো এগুলো থেকে কোনো ফায়দা নেই, এগুলো থেকে কোনো ভালো কিছু শেখা যায় না। সেজন্যই আল্লাহ তাআলা এই ব্যভিচারকে এতটা অপছন্দ করেছেন। আল্লাহ তাআলা ব্যভিচার করার কাছে তো, ব্যভিচার করা তো বহুদূর, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। ব্যভিচার করা তো বহুদূর, ব্যভিচারে লিপ্ত হওয়া তো বহুদূর, ব্যভিচারের ধারে কাছেও যায় না, কারণ এটা হলো ফাহিশা, ফাহশা কাজ। এটার ধারে কাছে যদি যাও, চ্যাটিং যদি করো বা বার্তা আদান প্রদান যদি করো, চোখে চোখে যদি তাকাও, তাহলে কি হবে? আস্তে আস্তে লেনা দেনা বাড়তে বাড়তে ব্যভিচারের পর্যায়ে চলে যাবে। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন তুমি হারামের গণ্ডির ভিতরে থাকবা, হারামের গণ্ডি থেকে আরো ভেতরে থাকবা, তখন তুমি হারাম থেকে বাঁচতে পারবা। আবার যখন হারামের দ্বার প্রান্ত দিয়ে ঘুরবা, তখন হঠাৎ করেই তুমি হারামের মধ্যে প্রবেশ করে যাবা। সেক্ষেত্রে তোমাকে হারামের গণ্ডির অনেক আগে থেকেই নিজেকে সুরক্ষা রাখতে হবে। সেই হারামের গণ্ডি থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে আসতে হবে, সুরক্ষিত রাখতে হবে।